হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিও যখন আমরা নতুন ফোন কিনতে যাই, কোন কোন বিষয় বিবেচনায় রেখে আমাদের ফোনগুলো কেনা উচিত সেই বিষয় সম্পর্কে। সো গাইস, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করছো থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, বেসিক্যালি একটা নতুন ফোন কেনার জন্য আমরা যেসব বিষয় ভাবি, ক্যামেরা, ব্যাটারি, লুকিং, প্রসেসর অ্যান্ড ডিসপ্লে, এতটুকু, তাছাড়া না। বাট যখন আমরা 2024 সালে আসে, যখন আমরা এই টাইমে ফোন কিনতে যাব, যে কাজগুলো করতে হবে, ফার্স্ট অফ অল নতুন ফোন কেনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের র্যাম মিনিমাম 4 GB থাকতে হবে। 4 GB র্যাম মিনিমাম থাকতেই হবে গ্যাস। 4 GB 8 GB হলে বেশি ভালো হয়। স্টোরেজ তো 128 GB লাগবেই লাগবে। 64 GB এখনকার সময় কিছুই হবে না, বিকজ অফ ভাইরাস দিয়ে পুরো হয়ে যাবে। দেন ক্যামেরা তো আমাদের অবভিয়াসলি 50 মেগাপিক্সেলের ভিতরে থাকতে হবে। দেন সেলফি ক্যামেরা 60 অথবা 8, ঠিক আছে, এটা নর্মালি একটা। দেন ব্যাটারি 5000 mAh ব্যাটারি কম্পালসারি হিসেবে থাকতে হবে। তো ব্যাটারি যদি আমরা অনেক বেশি লার্জ ব্যাটারি না নিই, হয়তো বা আমাদের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবো না, হয়তো দিনে 2বার করে চার্জ দেওয়া লাগতে পারে। সো ওভারঅল বলতে গেলে ব্যাটারি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, কজ অফ চার্জ দিতে এখন আমরা সবাই অলসতা বোধ করি। সো ব্যাটারি 5000 mAh বা তার বেশি হলে বেশি ভালো হয়। ফোনটা যেন একটু লাইট হয়, তুলনামূলক হালকা হয়, ব্যবহার করতে অনেক ভালো লাগবে। দেন প্রসেসর গাইস। সো প্রসেসর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফোনের জন্য, কজ অফ একটা প্রসেসর একটা ফোনের প্রাণ, হৃৎপিণ্ড বলতে পারেন। কারণ প্রসেসর যত ভালো হবে, ফোনের পারফরমেন্স তত ভালো হবে। সো প্রসেসর দেখে শুনে নেওয়া উচিত, কারণ যখন আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, হয়তো 2 টাকা বেশি দিয়ে কেনেন, তাতে কিছু আসে যায় না। বাট আমাদের প্রসেসরকে একটু বেশি প্রাধান্য দেওয়া উচিত, কারণ প্রসেসর ভালো মানে ফোনটা টেকসই হবে, হিটিং ইস্যু কম হবে। সো এই আর কি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো একটু কাইন্ডলি জানাবেন। আর যদি ভিডিওতে কোনো প্রকার ভুল ইনফরমেশন থাকে, আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। এবং দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।